আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? এমন একটা ভুল যা প্রতিদিন আপনার অজান্তেই দুঃখ, অশান্তি আর হতাশার দিকে ঠেলে দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো সবসময় সৎ ছিলাম, কারোর কোনো ক্ষতি করিনি, এত পরিশ্রম করলাম, তবুও আমার জীবন এত কঠিন কেন? ঠিক এই প্রশ্নটাই একদিন করেছিলেন অর্জুনও। আর শ্রীকৃষ্ণ এমন একটি উত্তর দিয়েছিলেন যা শুধু অর্জুনের নয়, হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। আর এই শিক্ষাই রয়েছে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে। আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি শিক্ষা যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কর্ম থেকে পালানো নয়। অনেকেই মনে করেন আধ্যাত্মিক হতে হলে সংসার ছেড়ে দিতে হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন না। তিনি বলেন আসল সন্ন্যাস হলো কাজ ছেড়ে দেওয়া নয়, কাজের ফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়া। আপনি একজন শিক্ষক হতে পারেন, ডাক্তার হতে পারেন, কিংবা একজন ছাত্র। নিজের কর্তব্য পালন করুন, কিন্তু মনে রাখবেন আপনার অধিকার কর্মে, ফলের উপর নয়। যেদিন এই সত্যটি আপনি গ্রহণ করবেন, সেদিন থেকেই আপনার জীবনের অর্ধেক দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। আমাদের কষ্টের আসল কারণ কি? একবার নিজের জীবনটা ভেবে দেখুন। আমরা কষ্ট পাই কেন? কারণ আমরা প্রত্যাশা করি, আমি এত পরিশ্রম করেছি, তাই আমাকে সফল হতেই হবে। আমি এত ভালোবাসা দিয়েছি, তাই আমাকেও ভালোবাসতেই হবে। আমি এত ভালো কাজ করেছি, তাই সবাই আমাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা যখন আমাদের প্রত্যাশা মতো হয় না, তখনই জন্ম নেয় দুঃখ। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা কাজে নয়, সমস্যা হলো ফলের প্রতি অতিরিক্ত আসক্তি। গীতার পঞ্চম অধ্যায়ে একটি অসাধারণ উপমা দেওয়া হয়েছে। পদ্মফুল জলের মধ্যেই জন্মায়, কিন্তু জল তাকে ভিজাতে পারে না। ঠিক তেমনি জ্ঞানী মানুষ পৃথিবীতে বাস করেন, কাজ করেন, সংসার করেন, কিন্তু পৃথিবীর লোভ, অহংকার এবং আসক্তি তাকে বেঁধে রাখতে পারে না। এই শিক্ষা শুধু ধর্মের নয়, এটি জীবনের শিক্ষা। ধরুন দুজন ছাত্র একই পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করল। প্রথম ছাত্র সারাক্ষণ ভাবছে, যদি প্রথম হতে না পারি, যদি সবাই আমাকে ব্যর্থ বলে। অন্য ছাত্র ভাবছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ফল ঈশ্বরের হাতে। পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রথম ছাত্র ভেঙে পড়ে, কিন্তু দ্বিতীয় ছাত্র শান্ত থাকে। দুজনে একই কাজ করছে, কিন্তু একজন দুশ্চিন্তায় পড়েছে আর অন্যজন শান্তি পেয়েছে। এই পার্থক্যটাই গীতার শিক্ষা। যে ব্যক্তি সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে এবং ফলের প্রতি আসক্তি ত্যাগ করে, সে পদ্মপাতার মতোই সংসারে থেকেও সংসারের বন্ধনে জড়িয়ে পড়ে না। গীতার প্রতিটি শ্লোক একটি জীবন দর্শন। আজকের জীবনে এই শিক্ষা কেন এত জরুরি? কারণ আজ আমরা সব সময় তুলনার মধ্যে বাঁচি। কে বেশি অর্থ উপার্জন করলো, কার বাড়ি কত বড়, কে আমার থেকে বেশি পেয়েছে। এই তুলনাই আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ শেখান, নিজেকে অন্যের সঙ্গে নয়, নিজের গতকালের সঙ্গে তুলনা করো। নিজের কর্তব্যে মন দাও,
ফল নিয়ে নয়। এই একটি শিক্ষা যদি গ্রহণ করেন, ভাবুন তো, আপনি যদি প্রতিদিন নিজের কাজটি নিষ্ঠার সঙ্গে করেন কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হন, তাহলে কি আপনার মানসিক চাপ কমবে না? আপনার রাগ কমবে না? আপনার ঘুম ভালো হবে না? এই একটি পরিবর্তনই ধীরে ধীরে আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই অধ্যায়ের 3টি মূল কথা হলো, প্রথমত, কর্ম করো কিন্তু কর্তা হয়ো না। অর্জুন ভাবছিলেন যুদ্ধ ছেড়ে সন্ন্যাস নেবেন। শ্রীকৃষ্ণ বললেন, কাজ ছেড়ো না, মন থেকে আমি করছি এই ভাবটা ছাড়ো। পদ্মপাতার মতো হও, জলে থাকো কিন্তু ভিজো না। দ্বিতীয়ত, শুধু কাজ বন্ধ করে বসে থাকলে হবে না। মন যদি লোভ রাগে ভরা থাকে, তাহলে সন্ন্যাসী হয়েও লাভ নেই। বরং সব কাজ করো, কিন্তু ঈশ্বরকে অর্পণ করে করো। আর তৃতীয়ত, সবাইকে সমান চোখে দেখো। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকেচ পণ্ডিতা সমদর্শিন। অর্থাৎ জ্ঞানী, মূর্খ, গরু, কুকুর, চণ্ডাল, যোগীর চোখে সবাই সমান, কারণ সবার মধ্যে একই পরমাত্মা আছেন। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর ফল ঈশ্বরের উপর ছেড়ে দেব। হয়তো এটাই সেই শিক্ষা যা সত্যি আপনার জীবন বদলে দিতে পারে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ের এমন সহজ ও গভীর ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।